আজকে হচ্ছে আমাদের কিচেনের নিউ মেম্বার অ্যাড হলো, এয়ার ফ্রায়ার। তো এখন থেকে তোমরা এয়ার ফ্রায়ারে মাঝে মাঝে এটা সেটা বানানো দেখতে পারবে। আর আজকেও আমি কিছু বানাবো, তো কি বানাবো সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মোটামুটি একটা রেসিপি মানে কিছুটা প্রিপেয়ার করে রেখেছি, যাতে করে তাড়াতাড়ি এটা ওপেন করার পর, সকালে এসেছে আমি ওপেন করিনি, ওর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে, তারপর ওটা একসঙ্গে ওপেন করবো। ওপেন করার পর এখন ওটা আমি বানাবো। তো কি বানাবো চলো সেটা তোমাদেরকে দেখি। আর ফার্স্ট আজকে কেমন আমার মানে এক্সপিরিয়েন্স হয় এটাতে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে আমি চেয়েছিলাম একটা টিক্কি বানাতে, যেটাতে অবশ্যই থাকবে প্রচুর ভেজিটেবলস, আর প্রোটিনের জন্য আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম একটু মুসুর ডাল। এটা আমার একদমই মন গড়া একটা রেসিপি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর এর জন্য আমি নিয়েছি বিট, গাজর, বিনস, মিষ্টি আলু আর এমনি সাদা আলু। মিষ্টি আলু আর সাদা আলুটাকে আমি মাইক্রোওয়েভে একটু গ্রিল করে নিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এরপর সব ভেজিটেবলসগুলোকে কড়াইতে একটু তেল গরম করে নিয়ে পরিমাণ মতো নুন, একটু কাঁচা লঙ্কা, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিই। আলাদা করে কড়াইতে হয়তো এটা না দিলেও চলতো, কিন্তু কাঁচা বিট আর বিনসের গন্ধটা আমার খুবই বাজে লাগে, তার জন্য আমি একটুখানি তেল দিয়ে হালকা ফ্রাই করে নিই। আর এদিকে হাফ কাপ মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এবার ওগুলো হয়ে গেলে একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সবকিছু বেশ ভালো করে পেস্ট করে ডালটাকে আগে একবার ঘুরিয়ে নিয়ে তারপর ওর সঙ্গে সবজিগুলো অ্যাড করেছি, কেননা না হলে সব কিছু ভালোভাবে মিশতো না। আর এখানে ডালটা কিন্তু আমি আধা ভাঙাই রেখেছি, যাতে একদম পুরোপুরি পেস্ট না হয়ে যায়, একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগে। এবার কিছুই না, পুরো ব্যাপারটাকে হাতে নিয়ে এবার টিক্কির মতো শেপ দিতে হবে। ডালের পরিবর্তে এখানে প্রোটিনের জন্য কিন্তু সয়াবিনও অ্যাড করা যায়। আমি প্রথমে ভেবেছিলাম সয়াবিনই অ্যাড করব, কিন্তু পরে আবার মনে হলো আজকে ডাল দিয়েই করে দেখি কেমন হয়, নেক্সট দিন না হয় সয়াবিন দিয়ে করব। আলাদা করে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে কিন্তু ময়দা, কর্নফ্লাওয়ার কিছুই দিতে হবে। বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু ওখানে আলু অ্যাড করেছি, মানে মিষ্টি আলু বা এমনি সাদা আলু যেটাই বলো না কেন, ওটা আমি অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য। আদারওয়াইজ ওটা না দিলেও চলতো, মানে আলুটা না দিলেও চলতো। কেউ যদি মনে করে যে আমি কার্বোহাইড্রেট নেব না, তাহলে কিন্তু আলুটাকে স্কিপ করতেই পারে। ব্যাস, আমার এখানে টিক্কিগুলো একদম রেডি। এবার আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে ট্রান্সফার করব। চাইলে টিক্কিগুলোর ওপর দিয়ে না তেল ব্রাশ করে দেওয়া যেত, কিন্তু আমি দিইনি। ফার্স্ট দিন এমনি ওটাকে ছেড়ে দিলাম। ফার্স্টে আমি 6 মিনিটের জন্য কুক হতে দিয়েছি, আর তারপর বের করার পর এরম হয়েছিল, একটু নরম নরম লাগছিল, মনে হলো হয়তো আরেকটু কুক হবে, তো তার জন্য আমি এটাকে উল্টে আরও 6 মিনিটের জন্য ফ্রাই হতে দিলাম। দেন ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পুরো টিকিটা কিন্তু নরমই হয়েছিল, কোনো ক্রিস্পি ভাব হয়নি। আর তার একটা বড় কারণ হচ্ছে ওর ভিতরে যেহেতু আলু ছিল, তো আলু যেহেতু ছিল তার জন্য কিন্তু এটা নরম হওয়ারই ছিল। আর যে কোনো জিনিস তেলে ডিপ ফ্রাই করলে একটু ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি টেস্টি লাগে, কিন্তু এয়ার ফ্রায়ারে হয়তো সেটা হবে না। তবে খেতে কিন্তু মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। আজকের এই ভেজিটেবল টিকিটা আমি পুরোটাই নিরামিষভাবে করেছি, এর মধ্যে পেঁয়াজও অ্যাড করি। আমি তো খুব এক্সাইটেড, আগে আরও অন্যান্য অনেক রেসিপি করতে চাই, আর সেগুলো কেমন লাগে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ারও করতে চাই।